হ্যালো ফ্রেন্ডস, ক্যান্ডির যেহেতু ঠান্ডা লেগেছে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন ওর জন্য 1 ডজন কলা নিয়ে এসেছিলাম। তো কলা মোটামুটি 6টা মতো খেয়েছিল, বাকি সব কলাগুলো ছিল। কি করবো বলো, পাকা কলা অতগুলো, আর আমি কলা যে খুব একটা ভালোবাসি তা নয়, একদম কচকচে হলে ভালো লাগে, এত খাই না আমি কলা। তো আমি ভাবলাম কলা দিয়ে তালের বড়ার মতন করে বড়া করব। তো নারকেল কুচিয়ে দিয়েছি, কুচিয়ে মানে কি কুড়ে, আর কলা রয়েছে, একটু চিনি দিয়েছি, অল্প চিনি, বেশি না, সুজি দিয়েছি একটু। আর যেহেতু ময়দা খাবো না তাই আটা দিয়েছি। একটু বড়ার মতো করি, বেশি শুকনো হলে একটু দুধ দেব। আর এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো, একদম তালের বড়া যেরকম খেতে লাগে এটাও ঠিক সেরকমই খেতে লাগে। মনে হচ্ছে একটু দুধ লাগবে। এটাকে মেখে একটু রেস্টে রাখবো 10 মিনিট মতো, তারপর ভাজবো। চিনি খুব কম দিয়েছি, কলার মিষ্টি আছে একটা, নারকেলটা খুব মিষ্টি ছিল, কিন্তু নারকেলটা ভাঙার সময় কি হলো জানো, খোলাটা ভেঙে বেরিয়ে গেল পুরো গোটা নারকেলটা হাতে। কী আর করবো, ওইভাবেই নারকেলটাকে ওই গ্রেটারে গ্রেট করে নিলাম। না গো, দুধ লাগবে না, মনে হয়ে যাবে। আসলে কলা তো একটুখানি মেসি টাইপের হয়। দেখো হয়েই গেছে। চলো এটা দিয়ে বানাই, খুব ভালো লাগে খেতে। এরকমভাবে কিন্তু একটু বেশি আটা দিয়ে রুটি করে খেতেও খুব ভালো লাগে, দারুণ খেতে লাগে। রুটিটা ভেজে তারপর ঘি দিয়ে অল্প মাখিয়ে দারুণ খেতে লাগে, খুব টেস্টি হয়। নারকেল কোড়া দিয়ে, কলা দিয়ে, আর আটা দুধ, হেভি টেস্টি হয় ঘিয়ের ময়ান দিয়ে। চলো এটা হয়ে গেছে, একটু রেস্টে রেখে দিই, দিয়ে বড়াটা ভাজবো। এই মহিলাকে চেনো? এই মহিলা এতক্ষণ নারকেল খেলো, নিজের ডিনার কমপ্লিট হয়ে গেল, তারপর নারকেল কোলা দেখে মুখ থেকে ঝপঝপ ঝপঝপ করে জল পড়ছে। তো 2-3 টুকরো নারকেল দিলাম, নারকেলের জলটা দেইনি ওকে আজকে, ফ্রিজের তো সব শুনছে কথা, হাঁ করে তাকিয়েছিল। ও আমার কষ্ট লাগে আসলে ওর সামনে কোনো কিছু খেতে, আড়াল করে খেতে হয়। বুঝলো, কিছু একটা বুঝলো। চলো দেখো, এটা 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, তেল এদিকে গরম হয়ে গেছে, দেখি এবার ছাড়ি, একটু সিম করে নি আঁচটা। বেশিক্ষণ রাখলে না আরো ল্যাপপ্যাতে হয়ে যাবে, কলার তো ওই জন্য। কলার বড়া যদি কেউ না খেয়ে থাকো, এইভাবে একবার করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়। তালের বড়া যারা ভালোবাসো তারা আশা করি এটা ভালোবাসবে, আর মিষ্টি খেতে যারা ভালোবাসো তারা তো ভালোবাসবেই। আমি যদিও খুব কম চিনি দিয়েছি, আর আমার তো ভীষণ ভালো লাগে খেতে এরকম। চলো হোক এটা, তারপর আসছি। দেখো 1 খোলা উঠিয়ে নিয়েছি, কেমন হবে খেতে জানি না, আশা করি ভালো হবে। অনেকটা নারকেল দিয়েছি গো, অনেকটা নারকেল। আর এই যে আরেকটা খোলা হোক, সিমে হোক, না তো ভেতরটা কাঁচা থেকে যাবে। সব ভাজা হয়ে গেছে, আর ক্যান্ডি গন্ধে গন্ধে চলে এসছে এখানে। এই দেখো, আমি ডাইনিংয়ে এসেছি, ও চলে এসছে, লেজ নাড়ছে, কিন্তু ওকে আমি সেট জিম খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়বে। তো এই হচ্ছে আমার কলার বড়া, পাকা কলার বড়া। টিস্যুগুলো দিয়েছি, তেলটা টেনে নিক, তেল ছেঁকেই তুলেছি, যাই হোক। তো তোমরা কেউ খেয়েছো কি, বা তোমরা কে কে করো এরকম? যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা তো যাই পাবে সেটা দিয়েই একটা আইটেম বানিয়ে ফেলবে। তো তার মধ্যে আমি একজন। এখন তো ডায়েটের উপর বিরাট ধ্যান দিয়েছি, মিষ্টি মিষ্টি তো আমি চিনি, আমি এমনিতেও খাই না, তো মিষ্টি খাওয়া একদমই প্রায় বন্ধ। কেমন হয়েছে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। হ্যালো ফ্রেন্ডস, একটা খেয়ে দেখি কেমন হয়েছে। মিষ্টিটা তোমরা খেলে বা অন্য কেউ খেলেও বলবে মিষ্টিটা কম লাগছে, আমি চিনি খুব কম দিয়েছি। দারুণ খেতে লাগছে, একদম মুচমুচে হয়েছে। সুজি দিয়েছি, সুজি দিলে চালের গুঁড়ো দিই না, চালের গুঁড়ো দিলে সুজি দেই না, তো এখানে সুজি ছিল, সুজিটাই দিলাম। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ইনস্টা আইডি আর ফেসবুক আইডিটাকে ফলো করো। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করো। কমেন্ট তোমরা করো না, কে কে দেখছো আমি কিছু বুঝতেই পারি না, কে দেখছো, যারা দেখছো প্লিজ কমেন্ট করো। ভালো লাগে তোমাদের কমেন্ট পেতে, পজিটিভ নেগেটিভ যা পারবে কমেন্ট করো, আশা রাখবো পজিটিভ কমেন্টই করবে। বাট নেগেটিভ মানুষ নেগেটিভ কমেন্টই করে। তো চলো বাই, রাখছি, টাটা, বাই, গুড নাইট।